আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আবারও আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যারা বলেন হুজুর মেয়েকে নিয়ে অনেক বিপদের মধ্যে আছি, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। হুজুর আমার মেয়েটা কথা শোনে না, আগের মতো নাই, কেমন জানি হয়ে গেছে, কথাবার্তা কেমন যেন বলে, সময় মতো বাড়িতে আসে না, মোবাইলে কার সাথে যেন কথা বলে, রাত পর চুপি চুপি কথা বলে, আড়ালে কথা বলে। আমার মেয়েটা এমুক একটা ছেলে কী জানে করছে, বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমরা রাজি হই নাই। তেমনি কী জানি কইরা এমন ভক্ত বানাইছে আমার মেয়েটাকে, আমাদের কারো কথা শোনে না, ওর ইচ্ছা অনুযায়ী চলে, লাশ ফাঁকি দেয়, বিভিন্ন জায়গায় চলে যায়। এটা নিয়ে আমাদের মান সম্মানের আঘাত লাগে, ইজ্জতের আঘাত লাগে। অনেক মানুষ জানে বুঝে এটা নিয়ে সমালোচনা হয় এলাকার মধ্যে। ছেলেটাও ভালো না, নেশাখোর, মেয়েটার ইজ্জতের দিকে থাকবো। আমার মেয়েটাকে কীভাবে ফিরানো যায়, এই বিষয়ে তদবির থাকলে বলেন। এই সমস্যার মধ্যে যারা ভুগতেছেন, যারা কোরআন হাদিস থেকে তদবির করে, অবশ্যই তাদের কাছে যান, যে পরামর্শ চান। ইনশাআল্লাহ আশা করি তাদের কাছ থেকে চিকিৎসা নিলে আপনার সংসারে সুখ ফিরে আসবে, আপনার সে মেয়ে আগের মতো অবস্থান চলে আসবে। আশা করি সকলেই বুঝতে পারছেন। আজকে আর লম্বা করতে চাই না, ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি দিতে চাই। যারা আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আর কে কোন বিষয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।